আপনি আপনি যেটাকে হক বুঝেছেন সেটা দাওয়াত দেন, কিন্তু আপনার দাওয়াতে উগ্রতা কেন আসে, শক্ত ভাষা কেন আসে আপনার মুসলমান ভাইয়ের প্রতি? আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না। এক গাজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। কোথায় পাইছে? তোমরা যে 3 বক্তা আছো, এত তার সিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই। এই জ্ঞান যার নাই, ওই রকম নরধম জাহান্নামের কীট ওয়াচ করার যোগ্যতা রাখে না। আমি যত কথা বলেছি, বেটা দালাল বক্তা তোমার সংগঠনের সব মৌলবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে। সারা বিশ্বের সমস্ত ইমানদার মুসলিমদের মনের ব্যথা, বাংলা ভাষাভাষী মুসলমানদের ব্যথা আরো বেশি, যে কেন আমরা বহুধা বিভক্ত, কেন আমরা এত টুকরা, আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারছি না। আমরা সবাই জানি যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, যদি আমরা মিলেমিশে কাজ করতে পারি, যদি আমরা পারস্পরিক বিসুদ্গার ছেড়ে দিতে পারি, যদি আমরা অন্যের সংশোধন এর ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাহের যে নীতি, তার যে সুন্নাহ অন্যকে সংশোধন করার ক্ষেত্রে, সেটাকে যদি আমরা অনুসরণ করতে পারতাম কত না ভালো হতো। এই আক্ষেপ সবার মধ্যে আছে না নাই বলেন? চতুর্দিকে শুধু ভাঙন আর ভাঙন, ভাঙার পরে ভাঙা, ভাঙার পরে আবারও ভাঙা, যেদিকে যাবেন সেদিকে টুকরা টুকরা, বিভক্ত হতে হতে আমরা কোনো থামাথামির আলামত নাই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনি মানুষকে কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দিয়েছেন, কোনো দল বা কোনো ব্যানারের দিকে দাওয়াত দেন নাই। দিয়েছেন? কোনো ইজম, কোনো নামধারী কোনো মতবাদের দিকে স্যার রহিমাহুল্লাহর আহ্বান ছিল না। কোনো মতবাদকে প্রতিষ্ঠিত করা, কোনোটাকে নামানো, কোনোটাকে উঠানো, এর কোনোটাই স্যার রহিমাহুল্লাহর এজেন্ডাতে ছিল না। স্যার শুধু ফ্রি করে বেড়াতেন কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। একটা সময় আমরা মনে করতাম যে কোনো একটা দলের, কোনো একটা গ্রুপের, কোনো একটা বলয়ের না হলে তার কেউ থাকে না এ দেশে। একা একা থাকলে সে মরলেও মনে হয় কাদার কোনো লোক থাকবে না। এই না একটা অবস্থা আমাদের মধ্যে। নারায়ে তাকবীর দেওয়ারও লোক পাওয়া যায় না, ব্যানার ধরার লোক পাওয়া যায় না, মিছিল করার লোক পাওয়া যায় না, মারহাবা দেওয়ার লোক পাওয়া যায় না, মরার পরে চেরাগার বাতি দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রচার, প্রসার, প্রতিষ্ঠা, এটার পেছনে গোটা জীবনকে নিবেদন করে দিয়ে সবার অন্তরের ভালোবাসা অর্জন করা যায়। এর সবচেয়ে বড় উদাহরণ আজকের যুগে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। ইমানদারের কাজ হলো যত ভালো কাজই করুক তার অন্তরের মধ্যে কি থাকবে? ভয় থাকবে। আজকাল আমাদের অন্তরে কোনো ভয়টাই নাই। আরে আমি তো একেবারে জান্নাতের মেইন রুটের একেবারে মাঝখানে আছি, 120 মাইল স্পিডে যাচ্ছি, একেবারে সোজা, এটা নাক বরাবর জান্নাত, এরকম একটা ভাবনা আমাদের। আর ডানে বামে যা আছে এগুলো সব হোতামা, এক একটা এক এক জাহান্নামে যাবে, আর আমি একেবারে ফিরদাউসে একেবারে নাক বরাবর আছি। এ না আমাদের ভাবচক্কর। কিচ্ছু সহ্য করতে রাজি না, কাউকে সহ্য করতে রাজি না। গালিগালাজ করাটাও ইবাদত হয়ে গেছে আজকে, ঠিক না? ঠিক। ফেসবুকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে সে তত বড় দায়ী, সে তত বড় কি দায়ী। একদিন এক টেলিভিশন চ্যানেলের একজন কর্মকর্তা, তার সাথে গাড়িতে যাচ্ছিলাম একটা টেলিভিশনের প্রোগ্রাম করার জন্য। এই ভদ্রলোক আমাকে বলছিলেন, হুজুর যদি রাগ না করেন একটু কথা বলি। আমি বললাম বলেন। তো বলছে যে ফেসবুকে আপনি তো খুব অ্যাক্টিভ, আমি অনেক অ্যাক্টিভ, আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না, ফেসবুকে গালিগালাজের ক্ষেত্রে
হুজুররা যে পরিমাণ আগাইয়া, বিশ্বাস করেন অন্য কোনো মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল বলেন বা বেহুজুর আছে, তারা গালিতে এত এক্সপার্ট না। তো এইটা কেন?